ভিডিওটিতে যমরাজের দরবারে ঘটে যাওয়া একটা কাহিনী নিয়ে আলোচনা করা হলো। বহু বছর আগে এক রাজ্যে এক যুবক ছিল, নাম তার অনিরুদ্ধ। সে খুব সাধারণ মানুষ, না খুব ধার্মিক না খুব পাপী। সে শুধু নিজের মতো করে বাঁচত। একদিন হঠাৎ অসুস্থ হয়ে সে মারা গেল। চোখ খুলতেই সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পেল। চারপাশে ধোঁয়া, নীরবতা আর অদ্ভুত এক ভারী অনুভূতি। সামনে বিশাল এক দরবার, সিংহাসনে বসে আছেন যমরাজ। অনিরুদ্ধ ভয়ে কাঁপছিল। সে ভাবল, এখানে তো কেউ আমাকে বাঁচাতে আসবে না। যমরাজ গভীর কণ্ঠে বললেন, ভয় পেও না, আজ আমি বিচারক নয়, আজ আমি প্রশ্নকারী। অনিরুদ্ধ অবাক হয়ে বলল, প্রশ্ন? বিচার নয়? যমরাজ মুচকি হাসলেন, বিচার তো সবাই করে। আমি জানতে চাই, তুমি কি ভেবে বেঁচেছিলে? অনিরুদ্ধ বলল, আমি তো কাউকে খুব কষ্ট দিইনি, আমার খুব ভালো হতেও পারিনি। যমরাজ বললেন, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? অনিরুদ্ধ অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি সময়ের দাম বুঝিনি। যমরাজ তখন আঙ্গুল তুললেন। মুহূর্তের মধ্যে অনিরুদ্ধ নিজের জীবন দেখতে পেল। সে দেখল, মা ডাকছে, সে ব্যস্ত। বাবা কথা বলতে চাই, সে ফোনে ব্যস্ত। বন্ধুকে সাহায্য করা দরকার, সে কাল বলে। যমরাজ বললেন, তুমি পাপ করোনি, কিন্তু সুযোগ নষ্ট করেছ। অনিরুদ্ধ কাঁদতে শুরু করলো, বলল, আমি কি খুব খারাপ মানুষ? যমরাজ উত্তর দিলেন, না, কিন্তু তুমি ভালো হওয়ার সময় পেয়েও অপেক্ষা করেছ। অনিরুদ্ধ সাহস করে জিজ্ঞেস করলো, মানুষ তাহলে যমরাজের পূজা করে কেন? যমরাজ হেসে বললেন, আমার জন্য নয়, নিজের জন্য। যে আমাকে স্মরণ করে সে জানে সময় সীমিত, তাই সে কথা জানিয়ে রাখে না, ক্ষমা চাইতে দেরি করে না। যমরাজ আবার বললেন, মানুষ ভাবে আমি মৃত্যুর দেবতা, আসলে আমি জীবনের দাম বোঝাই। অনিরুদ্ধ বলল, তাহলে কি আমার শাস্তি হবে? যমরাজ গভীরভাবে তাকালেন, বললেন, তোমার শাস্তি এই আফসোসটাই, কারণ আফসোসের চেয়ে বড় শাস্তি নেই। অনিরুদ্ধ মাথা নিচু করলো, বলল, আমি যদি আরেকবার সুযোগ পেতাম। যমরাজ বললেন, এই কথাটাই সবাই বলে, বেঁচে থাকতে কেউ বলে না। দরবারের দরজা ধীরে ধীরে খুলতে লাগলো। অনিরুদ্ধ বুঝলো তার সময় শেষ। যাওয়ার আগে যমরাজ বললেন, যারা আমার পূজা করে তারা আমাকে খুশি করার জন্য করে না, তারা প্রতিদিন নিজেকে প্রশ্ন করার জন্য করে। আজ আমি কাউকে কষ্ট দিলাম? অনিরুদ্ধ শেষবারের মতো বলল, মানুষকে কি বার্তা দেব? যমরাজ বললেন, বলবে মৃত্যু নিশ্চিত, কিন্তু মানুষ হওয়া ঐচ্ছিক নয়। দুয়া মিলিয়ে গেল, দরবার অদৃশ্য হলো। পৃথিবীতে অনিরুদ্ধ আর নেই, কিন্তু তার গল্প রয়ে গেল। কারণ যমরাজ কাউকে ভয় দেখাতে চান না, তিনি শুধু মনে করিয়ে দেন, সময় আছে মানে সুযোগ আছে, আর সুযোগ মানে দায়িত্ব। আজ নয়, কাল নয়, ভালো মানুষ হওয়ার সময় এখন। কারণ যমরাজ শেষ দিনের দেবতা নন, তিনি আজকের স্মরণ। যে তাকে বুঝে সে জীবন নষ্ট করে না, আর যে জীবনকে সম্মান করে তার কাছে যমরাজও নীরব, কারণ সৎ জীবনের সামনে যমরাজও শুধু সাক্ষী। বন্ধুরা, আমরা এই গল্পটির মাধ্যমে বুঝতে পারলাম যে সময় আমাদের কাছে কতটা ভ্যালুয়েবল, কতটা মূল্যবান। তাই আমাদের প্রতিটি মানুষের কর্তব্য হলো সময়কে মূল্য দেওয়া, কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না।